দাদা সেদিন জোর করে তোমার দাদার সঙ্গে আমার বিয়ে করতে বাধ্য করেছিল। সেদিন নিরুপায় পরিস্থিতিতে তোমার দাদা আমার গলায় বড় বাধা দিলেও এই বিয়ে সে কখনোই মেনে নিতে পারেনি। তাই তো খুশির রাতে সে আমাকে ছেড়ে চলে গেছে। নিরুপায় হয়ে আমি তোমার দাদা দেওয়া বড় বাংলা গলা তুলে দিলে বন্ধ হলো। তুমি তোমার অন্তর দিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার তুফানি, শুধু তোমারই আছি, শুধু তোমারই। এসো আমি, তুমি আমার হাত ধরে আবার নতুন করে আমার জীবনে ফিরে এসো। আমি নিশ্চয়ই যাব। আর আমার কে আছি গো? তাই তো তোমার মতো মমতাময়ী বৌদির চরণ তলে আমি আসতে তুমি কি এতই দুর্বল যে একটা নারীর ভালোবাসাকে গ্রহণ করার মতো হৃদয় তোমার নেই? তুমি একটু শান্ত হও। আমি শান্ত হব না আদর্শ চৌধুরী, আমি শান্ত হব না। তোমরা আমার সাজের স্বপ্নগুলোকে একটা একটা করে খুন করেছো। তোমরা আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছো। তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না। তোমার প্রতিদিন প্রথম ছুঁড়েটা সর্বপ্রথম আমার মুখে বসিয়ে দাও বৌদি। আমি যদি আর ফিরে না ক্ষমা করো। আমি বাবা হলো তোকে আমি একটা ভীষণ মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম, কিন্তু কেমন যে বলেছিলাম সে তুই বুঝবি না, সে তুই বুঝবি না। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়, তুমি ঠিকই বলেছ। আমার তুফানি সত্যি সত্যি মারা গেছে। আজ তোমরা সবাই নাকি দেখতো সে তুফানি নয় বাবা, তুফানির প্রেতাত্মা, তুফানির প্রেতাত্মা। সাহস ঈশ্বর, আদর্শ চৌধুরীর খেলা ঘরে তুমি কত সুন্দর খেলা ভাঙার খেলা শুরু করেছ। তোমাকে আমার শত কোটি প্রণাম। ভগবান তোমাকে আমার শত কোটি প্রণাম। কথা শোন স্বপ্না, বাসায় ফিরছ, ওই বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন পারবি? তোর যতক্ষণ ইচ্ছা তুই এখানে থাকবি। সত্যি বলছো দাদা? হ্যাঁ
স্বপ্নকে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ও ঈশ্বর, এ হাসি যেন ওর মুখে চির অম্লান থাকে, চির অম্লান। একটু সাইডে কাটো না, ততক্ষণে তোমার এই মনায় তোমার এই ফুলকুমারী মনে রাখিস, ওই নারীর মধ্যে লুকিয়ে রয়েছে এই নয়নের শক্তি। যুগে যুগে বহু অশুভ অশুভ শক্তি একমাত্র নারীর হাতেই দগ্ধ। আর তুই একটা রাস্তার কুত্তা। আমি তোমার পুজোর ফুল একেবারে নেই রেখেছি। মেয়ের হাতে চোখে মাটিতে মুখ তুলে পড়ে থাকে, সে সালাটা লেলি কুত্তা। এই ছেলে, আমার এই লেলি কুত্তাটা তোর গা চাপতে গেছিল বলে ফস করেছিলি, তাই না? কালো খাবার বাজে ফল ফলা ফস করতে পারবে তো? শুধু ফস নয় আজকে, এখনো যদি নিজেদের পক্ষ থেকে সংযত না করিস তাহলে কিন্তু সবাই কে মরবি। আর আগে আমি ওই ফোনা মজরা ভেঙে দেবো। খবরদার, আর এক পা আগে মিললে ফল কিন্তু মারাত্মক হয়ে যাবে। যা, চলে এখান থেকে। আরে ফাট সালা!
বল পরিচয়, আমি তোকে যথা সময় দেবো। নমস্কার। নমস্কার মেজা, কিন্তু আপনারা হঠাৎ এখানে? ওই স্বপ্নার ট্রিটমেন্টের জন্য আমি ওখানে একটা চেঞ্জ এনেছিলাম। ট্রিটমেন্ট? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে স্বপ্না একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল। তার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে এনেছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যে এমন হিংস্র হায়না থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ কোনো প্রয়োজন নেই মেজর, এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আরে আপনারা পেয়ে যান মেজর, এই উল্কার জীবনে থাকতে কোনোদিনই আপনার শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবে না মেজর। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে আমাদের ভীষণ জানতে ইচ্ছে করছে। দাদা প্লিজ আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও প্লিজ। আরে মেজর, উল্কার কখনো কোনো ঠিকানার প্রয়োজন হয় না মেজর। এই কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজে ঠিক করবে মেজর। ঠিকানার প্রয়োজন আছে উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার সেই বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার জন্য পথে রইলাম। বাই 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 বাই। আসবো মেজর, আসবো। আপনার অনুরোধ একটা করলো, আপনার দাদার আদেশ আমি অমান্য করতে পারবো না, কারণ উনি যে আমার ভগবান, উনি যে তোমায় জীবন দান করে এই উল্কা সৃষ্টি করেছে। কাঞ্চন, তবে কি আমাকে কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? না, মানে আমি ভাবছি কেন তুমি আমাকে বারবার ছায়ার মধ্যে অনুসরণ করো? দয়ার মাঝে ছায়া হবো বলে ধর্মের শত্রুর আঘাত থেকে তোমার জীবনটাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন? জানি না গুরু, তবে এইটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চারিদিক থেকে যেন অসংখ্য বিপদ তোমাকে গ্রাস করে ছুটে আসছে। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে কোনো বিপদের আঁচ আমি তোমার গায়ে লাগতে দেব না। আরে নিয়তি যদি আমার শেহরে অকালে মৃত্যু লিখে রাখে, তা তুমি কেমন করে পাল্টাবে কাঞ্চন? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা তার জীবনটা তো কেটে দিতে পারবে দাদা। কি বললে তুমি? যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, তারপরে হব ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি এই নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার, এ আমার দৃঢ় অঙ্গীকার, এ আমার দৃঢ় অঙ্গীকার। শোনো ভাই, শোনো, উল্কার ঘরের মধ্যে নিজেকে তুমি আহতি দিয়ে মাত্রা ধরো, তাহলে ঈশ্বর হয়তো। ওই ঈশ্বরেরও সাধ্য নেই আজ আমার হাত থেকে তোর প্রাণ বাঁচা। একেবারে পেড়ে পিটে দিন। চালান, চালান বলে। কে কে তুমি? উল্কা! একটা উত্তপ্ত উল্কা! আকাশ চৌধুরীর ডুপ্লিকেট। এই লোকটাকে যদি আকাশ সাজিয়ে এই উল্কার মধ্যে নতুন কিছু খুঁজে থাকছে, ঢোকবেন ওইটা, ঢোকবেন। উল্কার মধ্যে শুধু আছে আগুন। ওই আগুন আমি একেবারে ফু দিয়ে নিভিয়ে দেবো। হুকুম করুন গো।
ছদ্মবেশে অভিনয় করতে পারলে তোমাকে আমি মোটা টাকা বকশিশ দেব। অভিনয়? হ্যাঁ অভিনয়। আকাশ চৌধুরী নামে এক ব্যক্তির সাথে তোমার চেহারার ভুল অদ্ভুত মিল। শুধুমাত্র সামনের ওই চাপ দাড়িটা একটু উড়িয়ে দিতে পারলি আসল আকাশ বলে কারোর সন্দেহই হবে না। কাজেই তুমি আকাশ থেকে ওই বাড়িতে যাবে এবং আমার ডিরেকশন মতো কাজ করে যাবে। কিন্তু সত্যিকার আকাশ যদি ফিরে আসে? আরে আসবে না, আসবে না, কারণ আসল আকাশকে আমি একেবারে ফিনিশ। আরে তাদের তো চিন্তাই নেই। কিন্তু মিস্টার, ওই আকাশ বাবুর ফেরি সম্পর্কে তো আমি কিছুই জানি না। তার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন, কিংবা স্ত্রী? আরে দেব দেব, সব পরিচয় আমি তোমায় দেব। তুমি একটা কথা মনে রাখো, আজ থেকে তুমি উল্কা নও, তুমি হচ্ছ আকাশ। সবাই জানবে ওই ফুলসজ্জা রাতের নিরুদ্দেশ হওয়া আকাশ চৌধুরী আমার বাড়ি ফিরে এসেছে। আকাশের চাল চলন কথাবার্তা সব আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, আকাশ চৌধুরীর ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমায় দেব। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? রাজি তো আমাকে হতেই হবে বস। তাহলে আকাশ হত্যার প্রতিশোধটা আমি নেব কেমন করে? কি হলো, জবাব দাও, আমার প্রস্তাবে তুমি রাজি? রাজি বস, বিলকুল রাজি। বুঝবি না কে বুঝবি
বলছি বৌমা, বৌদির কাছে তো যাও সন্তানের হিসাবে, তাই বলছি এবার থেকে তুমি আবিরকে ভুলে যাও বৌমা। না, আমার প্রাণ থাকতে নয়। বৌমা শুনুন, আবির আর আমার সম্পর্কের ভাবনাটা আমাকে ভাবতে দিন। আবিরকে এখনো আমি ভালোবাসি এবং নতুন করে আবিরকেই আমি বিয়ে করতে চাই। আপনারা তো আপনার বড় ছেলে দেওয়া সিঁদুরটাকে আমি মুছে ফেলেছি। কি বলে বৌমা? আমার আকাশের পরেও সিঁদুরটা তুমি মুছে দিয়েছো। হে না বৌমা, এটা তুমি ঠিক করনি। এতে যে আমার আকাশের অকল্যাণ হবে। কিসের অকল্যাণ? যে নেই তার সিঁদুর আমি রাখতে রাজি নই। বলো না বৌমা, বলো না, আর তুমি অমন কথা বলো না। যেখানে যেমন ভাবে আমার আকাশ তো বেঁচে আছে বৌমা। আকাশের দেওয়া শাখা সিঁদুরের অবর্জতা করলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যায়। কিসের ক্ষতি, কিসের অকল্যাণ? যে নেই তার সিঁদুর আমি রাখতে রাজি নই। বৌমা তাই বলছি, যেমন করে হোক আবিরকে রাজি করি। আপনি আমাদের বিয়ের দিন স্থির করুন। এই মাসেই আবিরকে আমি বিয়ে করতে চাই। না বৌমা, আর তা হয় না। আত্মীয় স্বজন সমাজ সংসারে বিচারে আজ তোমাদের পরিচয়। তুমি তার কুজুরিয়া বলতে, আর সে তোমার স্নেহের দেও। সেই মধুর সম্পর্কটাকে কখনোই তুমি কলঙ্কের কালি রাখতে দিও না। কি বলে? হাত জোর করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া সাদা সাদা সিঁদুর করে তুমি ওকে মুছে দিও না। সিঁদুরই হলো স্বামী স্ত্রী জন্ম জন্মান্তরের সম্বন্ধ। সেই বন্ধনকে কখনো কোনোভাবেই ছিন্ন করা যায় না বলছি। নতুন করে শাখা সিঁদুর করে আমার প্রাণ থাকতে নয়। যে সিঁদুর আমি একবার মুছে ফেলেছি সেই সিঁদুর আমি কিছুতেই আর করবো না। সিঁদুর যদি আমাকে করতেই হয়, সেই সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার। না বৌমা না, আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্ককে কখনো কলঙ্কের কালিতে থাকতে দেব না। ওদের শুধু এই সংসারের অকল্যাণ হবে না, সারা জগৎ সংসার এই আদর্শ চৌধুরীর মাথার উপর ঘৃণার থুৎকার ছুঁড়ে মারবে। ঘৃণার থুৎকার। আবার তুমি কাঁদছো যে তোমার কথা না ভেবে পরিচয় ছেড়ে তুমি চলে গেছে। তার জন্য তুমি একদম ভাববে না, একদম ভাববে না বাবা। আমি তো ভাবতে পারি, কিন্তু পাগল মনটা এই কথা শোনে না। পিতা পুত্রের মুখে শত আঘাত দিতে পারে, কিন্তু জন্মদাতা পিতা কি পুত্র স্নেহের বেদন ভুলে থাকতে পারে? তাই তো আকাশের কথা মনে পড়লে আমার মনটা হাহাকার করে কেঁদে ওঠে। সেই আকাশ ছিল আমার সত্য সাধনার আশা বর্ষা। দুর্যোগের সেই ঘন ঘন বর্ষা আমার আকাশের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে কেমন করে আমি এই সংসারের হাল ধরবো, আর আমি কেমন করে তোর বিয়ে দেবো? আমার জীবন তুমি চিন্তা করতে হবে না বাবা। এত চিন্তা কিসে চৌধুরী? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। এ তুমি আগে আমার নাম গণেশ গড়গড়ি, আমি হচ্ছে চাঁদ ঘটক। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে জেনে আমি ঘটকালি করতে এলাম। এবার বলুন কেমন পাত্রী আপনার চাই? আমার বিয়ের জন্য আপনাকে ঘটকালি করতে হবে না, বুঝেছেন? তা বলে কি হয়? ঘটকালি হলো আমার জাত ভিত্তিক। 5 পুরুষ ধরেই আমি ঘটকালি করছি। কাজে ঘটকালি না করলে আমাদের পেট চলবে কেমন করে? অবশ্য আজকাল এই পেশায় বেশ লাভজনক নয়। এখনকার ছেলেমেয়েরা এই বড় বড় ফোন নিয়ে নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করে ফেলছে। ওইসব ছেলে মেয়েদের সঙ্গে তুমি আমার মেয়ের তুলনা করো না। মানে সত্যি আমার মেয়ের জন্য একটা মানুষ চাই।
তোমার হাতে কেমন পাত্র আছে? আপনি যেমনটি চাইবেন তেমনটি পাবেন। জুতোর দোকানে যেমন সাইজ মেপে জুতো কেনেন, তেমনি দোজ মেরা থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানেটা অতি সুজা। পাঁচবার বিয়ে করো বউটা কিনি, এমন পাত্র আমার কাছে আছে। ওইসব পাত্রে অবশ্য কোনো পণ দিতে হবে না, উল্টা আপনার মেয়ে পেয়ে যাবে দামি দামি শাড়ি, দামি দামি গয়না, তার সঙ্গে 2-4টে বাচ্চা ফ্রি। এটা রসিকতা করার জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান দেখাতে বলো, নইলে তুমি এখন আসতে পারো। আসবো মানে আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক ছাড়বেন তেমন জামাই পাবেন। তাহলে বাঁচুন। তাহলে ডাক্তার 5 লাখ, ইঞ্জিনিয়ার 4 লাখ, শিক্ষক 3 লাখ, টোটোওয়ালা 2 লাখ, বেকার 1 লাখ, পকেট মার 50,000। আর শুনে লাগবে তাহলে কোনটা বাজলেন চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাছাড়া আমি একজন স্কুল শিক্ষক। মেয়ের বিয়েতে যৌতুক দেওয়াকে আমি মনের প্রাণে ঘৃণা করি। বাবা হবে না, নিজের পক্ষে 25-30 হাজার টাকা না দিতে পারলে এ বিয়ে হবে না। আপনি চাইলে 25-30 কি একবারে বিনা যৌতুকি আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিনা যৌতুকে আমার মেয়েকে কে বিয়ে করতে পারে? কেন? এই যে আপনার সামনে কি বলছেন আপনি? সত্যি বলছি চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। কি বললেন? না মানে বিয়ে করার খুব একটা ইচ্ছে আছে তা নয়, আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না জেনে পেলে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও মানে? মানাটাকে বড় ধাক্কা দিয়ে মুছিয়ে দিতে হবে। বিয়ে করতে যাওয়ার আগে আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছেন? একবারও ভেবেছেন কি বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে কিনা? যোগ্যতা? হ্যাঁ যোগ্যতা। হ্যাঁ যোগ্যতা। একটা মেয়ের বয়সীকে বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? করে তুমি কি ভাবে যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই বলে আমি মেয়েকে যাত্রার হাতে দুটো দেবো? বাবা যা চালে যে সোনা রং হয় সে তো জানা কথা। আমিও দেখবো চৌধুরী মশাই কোন সুপাত্র এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়। তখন আমার পায়ে ধরে সিদ্ধি সাধনা করলেও কোনোদিন আমি রাজি হব না। বিয়ে যদি আমি না দিতে পারি, মেয়েকে আমি গলায় টিপে খুন করবো। তোমার মতো ঘাটের মোড়ার সঙ্গে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। তুমি আমার প্রতিমাকে বিয়ে করবে সাবো? হ্যাঁ মেসমশাই, আমরা দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করবো। তবে একটা অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কি বলছো বাবা? তোমার মতো ভিড়ের টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমার বংশ থাকে। ওই কথা বলে আমার লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে পিতার সত্য রক্ষার্থে পুত্র নিরুদ্দেশের পথে পারি না, যে পিতা অন্য পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, অন্যায় বিবাহের জন্য যাকে অন্যের অনুগ্রহে তার বহন করতে হয়, তার চেয়ে বড় লজ্জা আর কিছু নেই বাবা। তার চেয়ে বড় লজ্জা আর কিচ্ছু নেই। এত সুখ আমার মতো একটা তুচ্ছ মেয়েকে তুমি তুমি
সামান্য, এই সামান্য হলো কি আমার এই হৃদয়ে তুমি আগুন আঁকতে পারতে প্রতিভা? এত সুখ আমার কপালে সহ্য হবে তো সাগর? কেন সইবে না? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে তো আমাদের জীবন। আমাদের জীবনে যাই আসুন না কেন আমরা একটা সমান ভাগে ভাগ করে নেবো প্রতিভা। হ্যাঁ সাগরটা, সেই জন্য তো আমি তোমাকে বলি, শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, শোনো বলি কানে কানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। নদী যদি কোনোদিন থেমে যায়, সাগর হয়ে কাছে যদি না হয়। নদী যদি কোনোদিন থেমে যায়, সাগর হয়ে কাছে যদি না হয়। আমি চলে যাব, ভালোবাসবো, আমি চলে যাব, ভালোবাসবো, যদি বাঙালি করে মিস্টার আকাশ বাবু ফ্যামিলি সম্বন্ধে কথা বলবেন। চাল চলন কথাবার্তা বিষয় না জানলে আরে আমি অভিনয় কেমন করে করবো? আরে বলবো বলবো, ওই আকাশ চৌধুরীর ফ্যামিলি মেম্বারদের সব করতে আর মাত্র একজনের কথাই তোমাকে আমার বলতে বাকি আছে, আর সে হলো ওই আকাশ চৌধুরীর ভাই আমি, যে কিনা আমার আকাঙ্ক্ষিতা তুফানিকে নিয়ে মূর্খের মতো বিয়ের স্বপ্ন দেখেছিল। তাই তো সারা বিয়ের রাতে ওই কালিয়াকে দিয়ে অ্যাকশন ঘটিয়ে আমি কি হলো উল্কা? তুমি হঠাৎ উত্তেজিত হয়ে উঠলে কেন? আমি ভাবছি মালটা এতগুলো বেঁচে গেল কেমন করে? আরে বেঁচে গেল, মালটা অন্ধ হয়ে গেল। আরে যদি বলেন তো এটাকে একদিন সুযোগ দিতে একেবারে ফিনিশ করে দেবো। আরে না 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 না, টোটালি ফিনিশ করার কোনো দরকার নেই। তুমি শুধু আমার ডিরেকশন মতো কাজ করেছো। কোথায় কিভাবে কি কাজ করতে হবে আমি তোকে যথা সময়ে জানিয়ে দেবো। ওকে মিস্টার ওকে। এখন এসো তোমাকে চিনিয়ে দিই ওই অন্ধ আবির চৌধুরী। किसी
আমি যে আমার সৃষ্টি জীবন নাটকে এক অসহায় ভালোবাসার রূপকথার রাজ্যে প্রবেশ করার কোনো অধিকারই আজ আমার নেই। আলোর জগৎ থেকে ছুটি নিয়ে গাঢ় অন্ধকারের মাঝি যে আমার চির নির্বাসন। সমস্ত অন্ধকার দূর করে আমি তোমাকে আলোর জগতে নিয়ে যাবো। আপনি না গো না, তুমি আমাকে ডেকো না। ওই কথাটা শুনলে আমার বুকটা যে ভেঙে চৌচির হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আসে কত প্রশান্তির ছায়া। ওই সম্পর্কে ডেকে আমি যে বড় শান্তি পাই বৌদি। তুমি মিথ্যে বলছো। আমি জানি ওকে তুমি যাই বলো না কেন, আজ তুমি আমায় ভালোবাসো। আমি ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো। না, ভালোবাসা আমার জীবনের এক স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি আমার মনের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ প্লিজ বৌদি, তুমি আর নতুন করে সেই স্বপ্নটাকে জাগিয়ে তুলো না। তাহলে হয়তো আমি পাগল। সেদিনের বিয়েটা ছিল একটা মিথ্যে নাটক, একটা অভিনয়। আর সেই অভিনয়কে ভুলতে তোমার দাদার মরার স্মৃতিটাকে আমি মুছে ফেলেছি। আমার সেই শূন্য স্মৃতিটা শুধু যে তোমার হাতে রান্না হওয়ার জন্য প্রহর গুনছে। দাও না, দাও না আমার এই শূন্য স্মৃতিটা, তুমি ফুরিয়ে দাও না। চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই পা মুক্তিতে সারা সংসার বিতাক্ত হয়ে উঠবে। সারা সমাজ, সারা সংসার হীরা ফুৎকার ছুঁড়ে মারবে। সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে দেউল বৌদির মধুর সম্পর্ক। আমি তোমার ভালোবাসার বুকে নিয়ে সমস্ত কলঙ্ক ভুলে থাকবো। আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে তুমি একটু ভালোবাসা ভিক্ষে দাও। শুধু একটু ভালোবাসা ভিক্ষে দাও। সরে যাও, তুমি সরে যাও আমার কাছ থেকে। আমার শেষ কথা শুনো, তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক, আজ তুমি আমার দাদার বিবাহিতা স্ত্রী। তাই আজ আমি তোমায় বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা ভেবে ভালোবাসতে পারি না। কখনোই না, কখনোই না। আমার ভালোবাসাকে তুমি আমার ভালোবাসাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তুমি কখনো শান্তি পাবে না। তোমার জন্য আমার হৃদয় যে ভালোবাসা আমি জমিয়ে রেখেছিলাম, সেই ভালোবাসার পরিবর্তে এবার আমি ছড়িয়ে দেবো তোমার দেওয়া ঘৃণাটাও কিন্তু আজ আমার জীবনের চরম বড় প্রাপ্তি। তোমার চোখে জল, তুমি কাঁদছো ডার্লিং। দেখি তুমি আমায় ভালোবাসো, তাই না? বললে তুমি আমায় ভালোবাসো। শুধু ভালোবাসা নয় তো ভাই, আমার জীবনে সবচেয়ে বড় ভালোবাসার পাত্রী তুমি, শুধুমাত্র তুমি। তাই তো আমি তোমার হৃদয়ে বারবার প্রবেশ করতে গিয়েও তুমি কিন্তু ফিরে এসেছি, কারণ তখন তুমি
ওই আবিরের প্রেমে দিশে হারা হয়ে পড়েছি। দিশা আমার কেটে গেছে কল্লোল, দিশা আমার কেটে গেছে। ওই কাপুরুষ আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়েছে, আর ওই আদর্শ চৌধুরী আমার ভালোবাসাকে অপমান করেছে। আর তার প্রতিশোধ নিতে এদের সংসারটাকে আমি একবারে শ্মশান করে দেবো। আমি সব সময় তোমার পাশে আছি তুফানি। এখন বলো আমায় কি করতে হবে? শোনো, আগামী 19শে ফাল্গুন আমার দাদার সাথে প্রতিমার বিয়ে, তাই যেমন করেই হোক ওই বিয়েটা তোমাকে ভেঙে ফেলতেই হবে। শুধু বিয়েটাই ভাঙবো না তুফানি, আমি এমন চাল চালবো যে চালে মাঠ হয়ে ওই আদর্শ চৌধুরীর একমাত্র প্রতিমা লগ্ন ভ্রষ্ট হয়ে জীবন জল ফেলবে। আর লজ্জায় ঘৃণায় ভোগে তোমার দ্বারা সাগর হয়তো চিরদিনের মতো এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। তুমি সত্যি বলছো? তা যদি পারো বলো, তা যদি তুমি পারো তাহলে তুমি তোমার কাজের পুরস্কার স্বরূপ পাবে এই তুফানের হৃদয় উজাড় করা ভালোবাসা। শুধু ভালোবাসা নয় তোমার, আমি একদিন না একদিন তোমার এমনি করে কাছে টেনে নেবো, আর সেই সঙ্গে টেনে নেবো ওই আদর্শ আর আবির চৌধুরী স্থাবর সম্পত্তি। সত্যি বলছো? সত্যি বলছো? এই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তি তুমি তুমি আমার নামে করে দেবে? তোমার নামে লিখে দেবো। কিন্তু কিন্তু কিভাবে বলো, কিভাবে? তাড়াতাড়ি বলো প্লিজ, তাড়াতাড়ি বলো। আরে ওই অসম্ভব কি তো সম্ভব করবে নকল আকাশ। নকল আকাশ চৌধুরী? আরে হ্যাঁ, আসল আকাশের সঙ্গে তার চেহারার হুবহু মিল। আচ্ছা, তাই ওই নকল আকাশকে আসল আকাশ সাজিয়ে ওই বাড়িতে পাঠিয়ে ওই আদর্শ চৌধুরী কাটানো সংসারটাকে একেবারে সফল করে দেবো। আর সেদিন আমি আমার মনের আনন্দে তোমার হাত ধরে বলবো, हमको हमें से चुरा लो।
ছোটদা ছোটদা কাঁদছিস কেন রে? আজকে দিনে কি কাঁদতে আছে? ছোটদা দেখি 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 তোর মানিয়েছে। তোর মানে এই ছোটদা তুই তো চোখে দেখতে পাস না, তাহলে কেমন করে বললি যে আমাকে সুন্দর বানিয়েছে? বল না কি করে বললি? না মানে ছোটদা তো আমার অন্ধ হলো, অন্তরটা তো আর অন্ধ নয় রে পাগলি। সেই অন্তর দৃষ্টি দিয়ে আমি তোর স্বাস্থ্যকে কল্পনা করে গেলাম। তুই সুখী হবি রে বউ। সাগর বড্ড ভালো ছিল, ছোটদা তোকে ভীষণ ভালোবাসি। ছোটদা আমার একটা কথা রাখবি ছোটদা? কেন রাখবো না? কত লোকের কত কথাই তো রাখলাম, তোর কথাটা এবার বাকি থাকবে কেন? বল বল প্রতিমা, কি তোর কথা বল। তুই তুফানিকে ভুলে অন্য কোনো মেয়েকে বিয়ে কর ছোটদা। আমি তুই হাসছিস না কাঁদছিস রে ছোটদা? তোর কাছে এটা কান্না মনে হলেও এটাই যে আমার প্রাণ খুলা হাসি দিয়ে পারলো। মানে ছোটদা তোদের সেদিনের সেই আবিরের অনুরাগের রং আজ ফিকে হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। আমার হৃদয় উদ্যানের কুড়িটা ফোটার আগে মাটিতে ঝরে পড়েছে, স্তব্ধ হয়ে গেছে আমার মন পাপিয়া। ছোটদা তাই তো এই অন্ধ আবিরের কাছে আমি বিয়ের স্বপ্ন দেখাটা একটা অবাস্তব কল্পনা। ছোটদা তুই কি জীবনে বিয়ে করবি না রে ছোটদা? না রে প্রতিভা না, ছোটদা আমার মতো মূল্যহীন মুদাকে আর একজনের উপর চাপিয়ে আমি তার মূল্যবান জীবনটাকে কখনোই নষ্ট করে দিতে পারি না। আরে এই যে আবির বাবু, আরে এখনো আপনি ভেতরে কথা বলছেন? আরে মশাই ওদিকে ফোন এসে গেছে, আর বৃদ্ধ মেসোমশাই একা সবটা সামলাতে যে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। আরে অন্য বলে কি আপনি অতিথি আপ্যায়নটুকু করতে পারবেন না? সরি, আমি এখনই যাচ্ছি। ওদের টেস্ট হয়েও আপনি যেভাবে আমাদের টেস্ট করে চলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ছোটদা অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, এই বেশে কি সুন্দরী না লাগছে তোমার। আর যদি এখন বাবুটা থাকতে, আরে নাই বা রইলেন তিনি। আরে আমি তো আছি রে বোন। বাবু আপনি বোন বললেন? আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ ডাকলাম। আর কেন ডাকলাম জানিস? কেন? তোর মতো আমারও একটা সুন্দর ফুটফুটে বোন ছিল, কিন্তু ওই 10 বছর আগে এক কাল রাতে সাপের কামড়ে বোন আমার, সে যদি আজ বেঁচে থাকতো হয়তো তোর বেশি হতো রে। তাই তো তোকে দেখি আজ হঠাৎ আমার তুই তো আমার সত্যিকারের বোন হতে পারবি না। আজ থেকে না হয় আমাকেই আকাশ বাবু বলে মনে করে দাদা বলে। বুকটার মাঝে ভীষণ যন্ত্রণা। কোনখানে যন্ত্রণা হচ্ছে? তুমি আমাকে বলো কোনখানে যন্ত্রণা হচ্ছে দাদা? তোমার কোনখানে যন্ত্রণা হচ্ছে? প্রতিমা, প্রিয়তমা, আমার জন্য তুমি চিন্তা করো না। বিয়ের পরে আমাদের ভালোবাসা এমনিই থাকবে। কি করছেন? ছাড়ুন! আমি চিরকাল তোমায় নিয়ে এমনি করে তুমি কিনা আমার বাক্য থেকে দুঃখে জল ধরে বাগদত্ত শুধু আপনার একার নয় সাগর বাবু, প্রতিমা একদিন ছিল আমারও বাগদত্তা। বিশ্বাস করুন ও আমায় ভীষণ ভালোবাসে, কিন্তু সব ভালোবাসা কি আর সার্থক হয় সাগর বাবু? তাই তো আমার শত
কষ্ট হলেও আমার প্রতিমাকে আমি হাসতে হাসতে কল্যাণ সামন্ত, তাই তো আপনার জীবনে প্রবেশ করবার আগে আমার প্রতিমাকে আমি আপনার কাছে চির বিদায় দিচ্ছি। বিদায় বেলায় ওই প্রতিমারই অনুরোধে আমাদের ওই শেষবারের চাওয়া পাওয়ার খিদেটুকু মেটাতে এটাও কথা। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে দিয়ে যাচ্ছি। দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়। ও যদি কষ্ট পায় তাহলে আমি যে মনের শান্তি পাবো না। প্রতিমা, প্রিয়তমা, আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছি। আমাকে ভুলে তুমি ওই সাগর বাবুকে নিয়ে চির খাতিরে তোমার প্রাণ ভরা ভালোবাসা, তাহলে আমাকে নিয়ে মিথ্যে নাটক করলে কেন? তুমি জবাব দাও, বলো তুমি জবাব দাও। কি জবাব আর দেবে তুমি? তোমার এই গোপন অভিসারের দৃশ্যটা আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, যা দেখেছো সব ভুল, সব মিথ্যে। কাজে বলুন সমস্ত ষড়যন্ত্র। আমি তোমার পা ছুঁয়ে বলছি, এসব আমি কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না। ওরা কলঙ্কি নেই। এই যে বাবা সাবো লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন কি আয়োজন করতে। না
তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তুমি আমার নীরব কেন? তোর চোখে এত জল কি হয়েছে বাবা? একটু খুলে বাবা বাবা সাগর, তুমি অন্তত বলো কি হয়েছে? প্রতিমা কোনো কথা বলছে না কেন সাগর? এই অন্যায়ও এতদিন করেছি, তার স্বীকার করার মতো ওর ক্ষমতা আজ নেই। কি বলছো তুমি সাগর? তোমার কথা তো আমি কিছুই বাবা এই বোঝার কোনো প্রয়োজন নাই মেজমশাই। বরং আমার একটা কথা আপনি মন দিয়ে শুনুন। আপনার মেয়ে ওই প্রতিমাকে ওই কল্লোর সমতের সঙ্গে বিয়ে দিন। কেন কেন সাগর? হঠাৎ তুমি একথা কেন বলছো বাবা? বলছি কারণ আপনার মেয়ে ওই প্রতিমা এই সাগরের চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। মিথ্যে কথা। কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে তুমি হয়তো প্রতিমাকে কিন্তু বিশ্বাস করে বাবা আমার প্রতিমা দুষ্ট নেই। এমন কাজ সে কখনো করতে পারে না বাবা, এমন কাজ সে কখনো করতে পারে না। পারে নয় মেসুমশাই, ও পেরেছে। আমার মতো আপনি জায়গায় থাকলেন তাহলে সত্যিকে এই সত্যিকে আমি জোর করে চিৎকার করে বলতে সত্যি 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 সাগর কারো উচ্ছিষ্টকে গ্রহণ করে তার এই নিজের জীবনকে কলঙ্কিত করবে না। তাই সে তার অনেক স্বপ্নের ফুল দিয়ে ব্যথা মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে আজ হতাশার অন্ধকারে হারিয়ে গেল। তোমার সাগরকে ফিরিয়ে দিয়া আমার প্রতিমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ও ফিরবে না কাকা বাবু, কারণ ওর চোখে যাক রঙিন চশমা, ওই চোখে ও ভুলছে না, ওর কিছু দেখতে পায় না কাকা বাবু, ওর কিছু দেখতে পায় না। কথা শোন, তোরা সবাই যদি এভাবে চলে যা আমার প্রতিমার কি হবে? আমার প্রতিমা যে লগ্ন হবে কেন? তার আগে মেয়েকে গলায় গামছা বেঁধে ওর নদীর জলে ডুবিয়ে মারো।
গলাটা যাতে এতে পড়ে না থাকে তাই জন্যই তো ওনার গলা আমি পরিয়ে দিলাম। কিন্তু তুমি কি তোমার পরিচয়? পাগল পাগল? না 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 না, এই বিশ্বাস করুন আমি কিন্তু সত্যিকারের পাগল নই। ওরা আমার জোর করে পাগল সাজিয়ে রেখেছি। তাই তো আমি পাগলকে এখানে দেখলাম একটা বাড়িতে ছোট রঙের আলো জ্বলছে, মিষ্টি সুরে সাড়াই বাজছে। তাই তো লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম এই বাড়িটাতে নাকি বিয়ে হচ্ছে। অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাবার লোভে আমি ঢুকে পড়েছি। কি বললেন? কিন্তু ঢুকে পড়ে দেখলাম সারাই সুরটা কেমন যেন থেমে গেছে, আনন্দ কোলাহল বন্ধ হয়ে আসছে, শুধু শুধু বেরিয়ে আসছে কান্নার আওয়াজ। আর সেই কান্নার আওয়াজ শুনে এখানে এসে আমি দেখলাম। কি দেখলেন? চলে যান এখান থেকে, আপনি দয়া করে চলে যান। হ্যাঁ, চলে যান। চলে যাবো? এত আশা নিয়ে এসো, দু মুঠো খেতে না, পাবো আপনি না। খেতে পাবেন না, আপনি খেতে পাবেন না। চলে যান, চলে যান এখান থেকে। বেশ, তাই চলে যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে তার সুখ দুঃখের অর্ধেক ভাগিদার হয়ে গেছো বাবা। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আপনারা আমার পেট ভরে খেতে দেবেন? তোমাকে আমরা পেট ভরে খেতে দেবো। তাহলে আমি বিয়ে করতে পারছি। তুমি আমার গলা টিপে মেরে ফেলো বাবা, তবু এই বিয়ে আমি করবো না, আমি বিয়ে করবো না। তুই আর অমর করিস না। এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরিটাকে ডুবাবার জন্য যে কোন চক্রান্ত চলছে, সেই চক্রান্ত ভেদ করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই। যাই হোক, আমি জানি ও কোনো ঈশ্বর প্রেরিত নয়। তাই ওকে আজ আমি অর্পণ করলাম তোর সুখ দুঃখের অর্ধেক কিন্তু কালকে ওর সামনে এখন যদি যায় বন্দুক নিয়ে যেন সারা বাড়ি তোলপাল করে বেড়াচ্ছে। গুলি করে মারবো, সব চোরের বাচ্চাদের আমি গুলি করে কোথায় কি করছে, কেমন করে সবার চোখকে ফাঁকি দিয়ে সেটা আমার বাড়ি থেকে বের হয়ে গেল। আমি কাল সারা রাত ছোটবাবুর বাচ্চার সামনে পাহারায় ছিলাম, কিন্তু মাঝ রাতে হঠাৎ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগেই হয়তো ছোটবাবু চুপ কর চোর। ছেলেটা যদি আবার হারিয়ে যায় তোদেরকে আমি কে টুকরো টুকরো করে হারাবো না স্যার, যেটা দেখি হোক যেমন করি হোক
ছোট বাবুকে ঠিক খুঁজে নিয়ে আসবই। আমি 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি তোরা প্রলয়কে খুঁজে বের করতে না পারিস, তোকে আমি বুঝতে হবে না মাল্লার মশাই। মাল্লার মশাই, আপনার ছেলে এদিকে আপনার হাতে বন্দুক? ও ভাই, তুমি কলা গাছের মতো ভাবছো কেন? আনন্দ করো, উলু দাও। এটা কি বিয়ে বাড়ি না আমার শ্রাদ্ধ বাড়ি? শ্রাদ্ধ বাড়ি হলে তো বলবে না বিয়ে বাড়ি কি না? বিয়ে কার বিয়ে? কি আর বলবো মাল্লা, থুড়ি হালদার মশাই, যাকে আমার বিয়ে করার কথা তাকে আপনার ছেলে বিয়ে করে বসে আছে। হ্যাঁ, আমার ছেলে তা বিয়ে করেছে করুক, তাতে আমার এতটুকু দুঃখ। যা আপনার ছেলেকে যে সুন্দরীকে ঠিক করেছিলাম সেই সুন্দরীকে আপনি আমায় দিয়ে দিন, আপনাকে আমি যাতায়াত ঘাটে বানিয়ে দেবো। চুপ শালা, আমি করছি আমার চালা, আর এই শালার এখন বিয়ে করার সব কালিয়া। বলুন স্যার। সেই হারামজাদাকে যেমন করে যেখান থেকে চুলের মুঠি ধরে টেনে সুরের বিয়ে করার শখ আমি চালাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, ছোট বাবুকে ঠিক আমি খুঁজে নিয়ে আসবই। কোন শালা আমার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে কিছু করতে পারো? তাকে আমি গুলি করে মারি। মাথা গরম করছেন কেন? ওই দেখুন আমরা ছেলে আর ছেলের বউ এইদিকে আসছে। দেখো দেখো বাবা, দেখো কাকে আমি নিয়ে এসেছি। আমার বউ বাবা। বউ 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 ও বউ, আমার বাবা। আমার বাবাকে প্রণাম করো, প্রণাম করো। কোন অধিকারে তুমি এ বাড়িতে? আমার স্বামীর গায়ে সিঁদুরের অধিকারী বাবা। মিথ্যে কথা। একটা বাস্তববোধী আবাগোবা ছেলে কখনো স্বেচ্ছায় বিয়ে করতে পারে? হয়তো তোমরা তাকে ভয় দেখিয়ে, নয়তো কোনো কিছু খাবার লোভ দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওরা আমায় বললো বিয়ে করে আমার পেট ভরে খেতে দিবে, তাই ভালো মন্দ খাবার নেবে, আমি ওকে বিয়ে করে ফেলবো। চুপ কর হতভাগা। বিয়ে করেছিস, বেশ করেছিস। এবার তুই এখান থেকে একে তাড়িয়ে দে। তাড়াবেন কেন বাবা? থুড়ি হাল্লার মশাই, বরং আমায় দিয়ে দিন, আমি ঘরে নিয়ে যাই। অবলা নারী কিনা? না, আমি আমার বউকে কাউকে দেবো না, শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কি? ছেলে যখন বায়না করছে, বরং এক কাজ করুন বাবা, বউ ভাতের আয়োজনটা করে ফেলুন। আমি না হয় বউ ভাতের ভোজনটা সেরে। এই শোন, আর একটা কথা বলেছিস তো, তোকে আমি গুলি করে মারবো। এখান থেকে আমি বরং রাস্তায় গিয়ে দাঁড়াই, আপনারা ওকে তাড়িয়ে দিলে আমাকে ঘরে নিয়ে যেতে হবে কিনা? আসো এসো প্রতিমা, আমি তোমার অপেক্ষায় রইলাম। এই